আমরা যাবো কোথায়? এই জায়গায় আব্বাস সিদ্দিকী যদি কোরআন সুন্নাহকে সামনে রেখে আলেম ওলামাদের কাছে নিয়ে এই সমাজকে বাঁচাবার চেষ্টা করে ইসলামিক স্টাইলে, মানবতার স্টাইলে, শান্তির স্টাইলে, ওটা কি কোরআন হাদিসের ভুল হবে? একটু সারা দেবে, কোরআন হাদিসের ভুল হবে? ভাবো, আব্বাস সিদ্দিকী কি করছে। শোনো, আমার কিছু হারাবারও নেই, আমার কিছু পাবারও নেই। আমার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত এ দুনিয়া ততদিন থাকবে কি সন্দেহ আছে? তোর কি হবে সেটা ভাব। কারণ নবী পাক জানিয়ে দিলে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল করেছি। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী থেকে শেখো, মেয়ের বিয়ে দেবে নবী দেখো, মন করে দান খায়রাত করবে নবী দেখো, গরিবকে ভালোবাসবে নবী দেখো, রাজনীতি করবে। এর বেলায় তুমি কাকে দেখবে? এর বেলায় নবী দেখতে হবে না? মুসলমান দাবি করছো, সেই নবী কি করেছে সেটা তুমি আমার থেকে বেশি বোঝো। আল্লাহ নবী যেখানে বলল, তোমরা আমার দিন কিয়ামত পর্যন্ত তোমরা যদি বাঁচতে চাও, আমার খানদান কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? আমাদের সমাজে এমন একটা ভুল মেসেজ দিয়েছে, রাজনীতি মানে গুন্ডাগিরি, রাজনীতি মানে দুর্নীতি, রাজনীতি মানে সন্ত্রাসী, রাজনীতির নেতা মানে চরিত্রহীন, রাজনীতির নেতা মানে গুন্ডা, রাজনীতির নেতা মানে ডাকাত, রাজনীতির নেতা মানে রেপিস্ট, রাজনীতির নেতা মানে গরিবদের লুটবে। এই যে সমাজে রাজনীতি এত নোংরা হয়ে গেছে, যখনই পীরের বাচ্চার মুখ দিয়ে বেরোয়, বাবারা আমার আবু বকর এই সমাজকে পরিবর্তনের জন্য তিনি ভালো ভালো লিডার 40 জনকে ঠিক করে আইনসভাতে পাঠিয়েছিল, যাতে করে আইনসভা থেকে ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এই 44 জন তার প্রতিরোধ করবে, যাতে করে আইনসভার মধ্যে মানবতার বিরুদ্ধে আইন না হয়। এই 44 জন প্রতিরোধ করবে, যাতে করে আইনসভাতে দেশের বিরুদ্ধে আইন না হয়। এই 44 তার প্রতিরোধ করবে। এই কথা যখন বাংলা জমিনে বলবো, এই মূর্খ সমাজের মধ্যে একদল লোক বলবে, এটা কি করে হতে পারে? আবু বকর কি রাজনীতি করেছে? কেন ওর নজরে দেখছে রাজনীতি মানে তো চোর, রাজনীতি মানে তো ডাকাত, রাজনীতির লিডার মানে চরিত্র, ও তো ওর মতো ভাবছে। এই যুবকেরা, এই বাংলা ভারতের জমিনে যখন আইন সভাতে ইসলাম বিরোধী আইন তৈরি হলো, কোরআন বিরোধী আইন তৈরি হলো, লিডাররা গরিবদের বিরুদ্ধে আইন তৈরি করতে লাগলো। আমার আবু বকর তিনি মুজাদ্দিদ মানে যুগ সংস্কার, সবকিছু অন্যায়ের বিরোধী প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠিত করবে। আমার আবু বকর তো বলে, এই বাংলার জমিন থেকে ভালো ভালো দেখে 44 জন মানুষকে বলেছিল, বাবা তোমরা দাঁড়াতে হবে, বাবা ইসলামের স্বার্থে, কওমের স্বার্থে, গরিবের স্বার্থে, দেশের স্বার্থে, কোরআন সুন্নাহ অনুযায়ী বাবা ভালো চরিত্র মানুষ হয়ে পার্লামেন্টে আইন সভাতে তোমাদেরকে যেতে হবে। আমি আবু বকর তোমাদেরকে শপথ করলাম। থেকে তুই বেশি বুঝিস? তোর দাদু, তোর বাপ দাদু গোষ্ঠী কলেমা পড়েছে জবানার মুজাদ্দিদের ওসিলায়, তার থেকে বেশি বুঝে গেছিস? হাঁটা কপালে হারাম খেয়ে খেয়ে এরকম হয়ে গেছিস। আজকে তার বাচ্চা, তার আওলাদ, আজকে যখন আমি দেখেছি সেই আইন সভা থেকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, মুসলিম পার্সোনাল লয়ের উপরে হাত দিচ্ছে, মসজিদের মাইক থেকে বেইজ্জতি করছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে সেই দাসত্বতা তৈরি করার প্ল্যান চলছে, যেটা আবু জেহেল করেছিল, ফিরআউন করেছিল, উতবা করেছিল। আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জতের স্বার্থে, গরিব মা বোনেদের বাঁচাবার স্বার্থে আজকে আওলাদ রাসূল যখন আমি 44 কথা বলেছি, এ যুব সমাজ, আমি কি অন্য
এদের প্রতিরোধ করা দরকার আছে না নাই? তবে আজ বেরিয়ে কারোর সঙ্গে ঝগড়া করবে না। কেউ যদি তোমাদেরকে কামড়াতে আসে তার বিষ দাঁতটা চিকিৎসা করে দেবে। কথা বুঝছেন না বোঝেন না? নিজেরা খবরদার। কুকুর ঘেউ ঘেউ করে কখন? যখন সে পাগলা হয়ে যায়, একে কামড়ায় ওকে কামড়ায় চেষ্টা করে। আজকে কিছু সমাজে মুসলিম শোরাতে কুকুর আছে, তারা পাগলা হয়ে গেছে যে আমার হারাম খাওয়া বন্ধ হয়ে যায়, আমার সব চলে গেল, সে ঘেউ 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 তাকে তাকে কামড়াতে যাচ্ছে। খবরদার, তুমি কামড়াতে যাবে না। তুমি তোমার স্টাইলে থাকো। তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, দেশের দিকে, সংবিধানের দিকে, মানবতার দিকে। তোমাকে কোনো দিকে তাকাতে হবে না, তুমি তোমার স্টাইলে চলো। তোমাকে কেউ যদি কিছু বলে একটাই কথা বলবে, গণতান্ত্রিক দেশে তোমার ভালো লেগেছে মমতাকে তুমি বাসো, তোমার ভালো লেগেছে কংগ্রেসকে তুমি বাসো, তোমার ভালো লেগেছে বুদ্ধদেবকে তুমি বাসো, আমার ভালো লেগেছে আওলাদে রসুলকে তাই আমি বাসি। কথা বুঝে এসছে? তোর ভালো লেগেছে কাফের মুশরিককে ভালোবাস, আমার ভালো লেগেছে আওলাদে রসুলকে। দুটো লাভ হবে, দুটো লাভ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী একজন বেনুজ নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন অবশ্যই হবে। মাহাদাতুল্লাহ, তুমি কি করেছো কিয়ামতের জন্য? ফাকা মাহাদাতুল্লাহ কাসীরা সালাতি ওয়া সিয়ামিন। হুজুর নামাজ রোজার কথা যদি বলেন বেশি বেশি করতে পারেনি। ইল্লা আন ইউহিব্বুল্লাহ রাসূলু, তবে মহব্বতের কথা যদি বলেন আমি খুবই ভালোবাসি আপনাকে আর রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে পরকালে সে তার সঙ্গে জান্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অপর হাদিস শরীফের মধ্যে বলছে, বিশ্বের মানুষ আমার খানদান হলো নূহ নবীর কিস্তির ন্যায়। আমার খানদান কি? নূহ নবীর কিস্তির ন্যায়। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছে। আমার খানদানের সঙ্গে যারা দুনিয়ায় সম্পর্ক রাখবে তারাও আখিরাতে নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের উঠা বসা, চাল চলন সবকিছু তোমরা যদি আমাকে ভাই বলে, সন্তান বলে মানো, দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমার কি দায়িত্ব নয় আমার আবু বকরের মুরিদদের হয়ে ভাবা? এই দায়িত্ব আছে না নাই? হাত তুলে দেখাও, দায়িত্ব আছে না নাই? আর তোমাদের জন্য লড়াই করার অধিকার আছে না নাই? তোমাদের উপর যে জুলুম করে তাদেরকে জবাব দেওয়ার অধিকার আছে না নাই? তোমরা তোমার বাপ হও, তোমরা তোমার মা হও, তোমরা তোমার ভাই বোন হও, তোমাদের হাতে যে চোখ দেখাবে বিজেপি হেরে গেছে, গুয়ের ইপিট আর উপিট সব সমান, সবটাই গুণ। কথা বুঝছেন না বোঝেন না? শুধু একটা শুকিয়েছে, একটা কাঁচা আছে, সাইজ সব একই। কথা বুঝছেন না বোঝেন না? আজকে দিদিকে যদি সবই দিয়ে দিই, দাদাকে যদি সবই দিয়ে দিই, আর ওরা যদি জিতার পরে মিলে যায় এরকম, কপাল ফাটবে না? আমি আব্বাস সিদ্দিকী আমার মায়ের ইজ্জতের কথা আমি ভাববো না? তুই ইজ্জত বিক্রি করে খাওয়া অভ্যেস আছে, যা তুই শুধু ধান্দায় বসাবি, মা বোনকে বসাকে যা। যদি আমার মা বোন হয়, আমার মা বোনের কথা আমি ভাববো, ঠিক না বেঠি? আজকে দিল্লিতে হাফেজে কোরআন গুলোকে আগুন ধরিয়ে দিল, বাচ্চা বাচ্চা ছেলে কোরআন পড়ছে। আরে যে কোরআন বলেছে একটা মানুষের উপর জুলুম করলে পুরো মানুষের উপর জুলুম করা পাপ হবে, একটা নিরীহকে আশ্রয় দিলে পুরো নিরীহকে আশ্রয় দেওয়া সওয়াব হবে। এইরকম একটা সৃষ্টিকর্তার বাণীকে, কোরআন শরীফকে দিল্লির রাজধানীতে একদল সন্ত্রাস ধর্ম ব্যবসায়ীরা প্রকাশ আগুন ধরিয়ে দিল, হাফেজে বাচ্চাগুলোকে পুড়িয়ে দিল। এই খোলা কদমে জানোয়ারগুলোর মুখে কথা নয়। যখন আব্বাস সিদ্দিকী বাংলার মসজিদ মাদ্রাসাকে বাঁচাবে, হাফেজে কোরআনকে বাঁচাবার চেষ্টা করছে, ইমামদের মাইনের কথা ভাবছে, মুয়াজ্জিনদের মাইনের কথা ভাবছে, এই হারাম জাহালের মধ্যে তখন আমার বিরুদ্ধে কথা পাওয়া যাচ্ছে। এই শয়তানগুলোকে চিনা দরকার আছে না? ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, ভালো না লাগে বেরিয়ে যা। আব্বাস সিদ্দিকী সামনে আসবে না। আব্বাস সিদ্দিকী বাঁচার লড়াই নেমেছে, দেশ ও দেশবাসীকে বাঁচাতে লড়েছে। কে দাড়িওয়ালা, কে টুপিওয়ালা, কে হাফেজ সাহেব, কে মৌলভী সাহেব, কে বিশ্বাস, কে দরবেশ সাহেব, কোন সাহেবকে চিনি না। তারা হুজুর পাঁচ হুজুর, কোরআন সুন্নাহ চিনি আর কাউকে চিনি না। ভারতের সংবিধান অনুযায়ী চলছে, চলবো। ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার জন্য লড়তে পারি, তবে সেটা সংবিধান অনুযায়ী লড়াই হবে। এই লড়াই আমার সাথে কারা আছে হাত তুলে দেখা।